উক্ত প্রতিষ্ঠান যে আমাদের স্বপ্ন দেখাতে শুরু করে যে তোমরা ভবিষ্যতে কি হতে চাও, তোমাদের এম ইন লাইফ কি, ড্রিমটা কি, তোমরা তোমরা কি হবে। আলেম তো হতে হবে। ওয়ালাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ ওয়াহদা ওয়াসসালামু আলা ইবাদিল্লাযিনা ইসতাফা আম্মা বাদ। ড্রিম চুজ করা ওইটা আমাদের শুরু হয়। ওই ক্লাস 9 এর আগে আমাদের কোনো ড্রিম ছিল না যে আমরা কি হব, আমরা কি করব, আমরা কি এই ইসলামটাকে বিক্রি করে খাবো নাকি নিজে কিছু করব এবং ইসলামটাকে মানুষের মধ্যে বিনামূল্যে প্রচার করব একমাত্র আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য। এই বিষয়গুলো আমাদের মাথার ভিতরে কোনো কাজ করতো না। এগুলোর বিষয়ে আমাদের কি সম্পূর্ণ নলেজ ছিল জিরো। এই ক্লাস 9 থেকে আমাদের যাত্রা শুরু হয়। উক্ত প্রতিষ্ঠান আমাদেরকে কি করে যে আমাদের স্বপ্ন দেখাতে শুরু করে যে তোমরা ভবিষ্যতে কি হতে চাও, তোমাদের এম ইন লাইফ কি, ড্রিমটা কি, তোমরা তোমরা কি হবে। আলেম তো হতে হবে, কারণ হাদিসে তো স্পষ্টভাবে আছে যে প্রত্যেক নরনারী, প্রত্যেক পুরুষ, প্রত্যেক মানুষের জন্য জ্ঞান অর্জন করা কি ফরজ। এই ফরজ যে ইলমটা এটা তোমাদের অর্জন করতে হবে। তুমি উপার্জনের জন্য কি করবে, তুমি কি ডাক্তার হবে না ইঞ্জিনিয়ার হবে, তুমি কি হবে, এগুলা আমাদের মাথার ভিতরে তখন কি, যখন এই উক্ত প্রতিষ্ঠান থেকে আমাদেরকে এই জিনিসগুলা প্রেজেন্টেশন করা হলো, আমাদেরকে বোঝানো হলো, তখন আমাদের ভিতরে কি আস্তে আস্তে আমাদের ড্রিমের যে দানাগুলা এগুলা কি বুনতে শুরু হলো। তখন আস্তে আস্তে আমরা আমাদের লক্ষ্যে মানে একটা লক্ষ্য স্থির করার চেষ্টা করছি। আস্তে 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 তখন আমাদের মধ্যে কেউ ডাক্তার, কেউ ইঞ্জিনিয়ার, কেউ আবার অন্য প্রফেশন যেমন পাইলট, এরকম ড্রিম চুজ করে। উক্ত প্রতিষ্ঠানের আমি সরাসরি বললে এটা মানে হারাম হয়ে যায়। আমি উক্ত প্রতিষ্ঠানের পরিচালককে আন্তরিকভাবে ধন্যবাদ জানাবো যে তিনি উক্ত প্রতিষ্ঠানকে যেভাবে পরিচালনা করছে। আমার মনে হয় না যে উক্ত বাংলাদেশের ভিতরে এমন কোনো প্রতিষ্ঠান রয়েছে যে প্রতিষ্ঠানের ভিতরে পরিচালক এমনভাবে খাটে। আমি এই 19 সাল থেকে দেখে আসছি যে উনি এই যে ফজরের পর থেকে শুরু হয় ওনার ডিউটি, রাত্রের 11টা 12টা বাজে আমার নিজ চোখে দেখা সব। ওনার বেডে গিয়ে শুয়ে উনি কোথায়, দুপুরে ওনার ঘুম নেই, উনি 11টা 12টা বাজে এই মনিটরিং করে, এই সিসি ক্যামেরা দেখে বাচ্চারা কোনো ব্যথা পায় কিনা, যে পড়ালেখার বিষয়ে বিভিন্ন মিটিং, বিভিন্ন আলোচনা, ছাত্রদের নিয়ে এই আলোচনা, এগুলোর মাধ্যমে তিনি কি করেন, সর্বদাই চেষ্টা করেন যে 19 সাল থেকে তিনি চেষ্টা করে যাচ্ছেন এই প্রতিষ্ঠানটা কিভাবে ডেভেলপ করা যায়, পড়াশোনা কিভাবে ডেভেলপ করা যায়। আগের যুগে যে মানে মানুষরা যেভাবে মুখস্থ বিদ্যার উপর নির্ভর থাকতো, যে একটা প্যাসেজ, একটা এসে, একটা লেটার যেভাবে মুখস্থ করে পরীক্ষার হলে গিয়ে উগলে দিয়ে আসতো, এই জিনিসটার এই বেড়াজাল থেকে আমরা কিভাবে বের হতে পারি, এই বিষয়গুলো নিয়ে কি হয় আলোচনা করা হয়। অনেক গবেষণা, অনেক আলোচনার পরে আস্তে আস্তে আমাদেরকে ঠিক সেভাবেই পরিচালনা করা হয়, আমাদেরকে ঠিক সেভাবে গড়ে তোলা হয় যে একটা ক্রিয়েটিভিটি, একটা সৃজনশীলতা কিভাবে, মানে একটা সৃজনশীলতা কি, এই মিনিংটা আমাদের কি কি উক্ত প্রতিষ্ঠানে বোঝানো হয়। এই ক্রিয়েটিভিটি সম্পর্কে আমাদের নলেজও ওই সময় কি ছিল, জিরো ছিল। উক্ত প্রতিষ্ঠানের যে শিক্ষকবৃন্দ এবং পরিচালকবৃন্দ তিনি কি করেছেন, আমাদেরকে এই ক্রিয়েটিভিটি সম্পর্কে ধারণা দিয়েছেন যে একটা ক্রিয়েটিভিটি কিভাবে হবে, একটা সৃজনশীলতা কিভাবে হবে। আমরা কি মুখস্থ করে, আমরা কি বোর্ড পরীক্ষায় ভালো রেজাল্ট করতে পারবো, আমরা কি একটা এসে শিখছি, একটা এসে মুখস্থ করছি, বা একটা লেটার মুখস্থ করছি, একটা সিভি মুখস্থ করছি, এটা কি আমার এসএসসি পরীক্ষার ভিতরে আসবে বা বোর্ড পরীক্ষার ভিতরে আসবে। তাহলে আমাদের কিভাবে পড়তে হবে, অবশ্যই সৃজনশীলতা পড়তে হবে, সৃজনশীল আমাদের ক্রিয়েটিভিটি বাড়াতে হবে, যেন যেখান থেকে পৃথিবীর যেখান থেকে প্রশ্ন আসুক কেন, ইংলিশ হোক, গণিত হোক, বাংলা হোক, আরবি হোক, যেভাবে প্রশ্ন আসুক না কেন, আমি যেন নিজেকে আমি প্রস্তুত রাখতে পারি আমার প্রশ্নের উত্তরটা দেওয়ার জন্য। ঠিক সেভাবে আমাদেরকে কি করা হয়েছে, এই 19 সাল থেকে আস্তে 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 গড়ে তোলা হয়েছে। আমি উক্ত প্রতিষ্ঠানের পরিচালকের
প্রতি আন্তরিকভাবে কৃতজ্ঞ। আমার কৃতজ্ঞতা আমি বলে শেষ করতে পারবো না। উক্ত রেজাল্টের পিছনে আমি যে অবদানটা, এটা আমি 50% উনার উক্ত প্রতিষ্ঠানের পরিচালক এবং কমিটিবৃন্দ এই যে সকলের অবদানটা এখানে 50%, আর 50% হচ্ছে কি আমার স্ট্রাগল। আমি একটু এই উক্ত প্রতিষ্ঠানের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করি। আমি পূর্ব থেকে অতীতেই কৃতজ্ঞতা জ্ঞাপন করে আসছি, এখনো করছি এবং ভবিষ্যতে করব। যে উক্ত প্রতিষ্ঠান আমাকে সবকিছু শিখিয়েছে যেগুলো আমি জানতাম না, যেগুলোর বিষয়ে আমার নলেজ ছিল জিরো, যেগুলোর বিষয় আমি কিছুই জানতাম না। আমি অজ্ঞদের মতন, ওই বাকি বাচ্চাদের মতন কি করতাম, মুখস্থ করতাম। ক্রিয়েটিভিটি বলতে আমার কিছু ছিল না। এখন আলহামদুলিল্লাহ আমি কি একটা বেসিক যে নলেজ, বেসিক যে ক্রিয়েটিভিটি, এটা আমি করতে পারছি। ক্রিয়েটিভিটির মাধ্যমে আমি কি কিছু কথা বলতে পারছি। পরিচালক এবং শিক্ষকবৃন্দ সকলের জন্য আমি দোয়া করি, আল্লাহ যেন ওদেরকে জান্নাত দান করে। আর ওদের জন্য আমি মরার আগ পর্যন্ত দোয়া করতে থাকবো যে ওনারা পরিশ্রমের কারণে ওনারা যে এত ভালো একটা জিনিস আমাদের উপহার দিতে পেরেছে, উপহার দিয়েছে, এজন্য আমি কৃতজ্ঞতা জ্ঞাপন করি এবং ওদের জন্য দোয়া করি। আল্লাহ যেন ওদেরকে উত্তম প্রতিদান দান করে। ওই কিয়ামতের দিবসে যেন এই যে ওনার যে পরিশ্রম, এই পরিশ্রমটা যেন বৃথা না যায়। এই পরিশ্রমের মাধ্যমে যেন আমরা যেন বড় বড় লেকচারার হতে পারি। ওই যে জাকির নায়েক, এই জাকির নায়েকের মতো যেন বড় বড় লেকচারার হতে পারি, যে যিনি কি করেন, ডাক্তার পাশ করেছেন, অথচ তিনি কি করছেন, এখন বর্তমানে ইসলামের অন্যতম 1 নম্বর লেকচারার। তো ওনার মতনই উনি যেভাবে ইংলিশ অনর্গল বলে ওই ইহুদিদের, ওই নাসারাদের, ওই খ্রিস্টানদের ইসলামের পথে আনছে, এভাবেই যেন আমরা যেন প্রত্যেকটা স্টুডেন্ট যেন এভাবেই ওনার মতো করে সাজিয়ে বক্তব্য দিয়ে এবং আলোচনা করে লেকচার করে আমরা যেন ওই ইহুদি নাসারাদের দাওয়াত দিতে পারি। এই লক্ষ্য নিয়ে আমরা কাজ করে যাচ্ছি এবং আমার লক্ষ্য হচ্ছে যে আমি একজন সফটওয়্যার ইঞ্জিনিয়ার হব। যে উক্ত সফটওয়্যার ইঞ্জিনিয়ার জন্য আমাকে অনেকভাবে অনুপ্রাণিত করা হয়েছে, ইন্সপায়ার করা হয়েছে। এই জন্য আমি আত্মাকুয়া ইসলামিক এডুকেশন সেন্টারে পরিশ্রম করেছে। এই জন্য সকলকে আমি আন্তরিকভাবে কৃতজ্ঞতা জানিয়ে এখানে আমার বক্তব্য শেষ করছি। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।